গল্পকথক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প গুপ্তধন। আধুনিক শ্রোতাদের জন্য গল্পটি চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে। আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প গুপ্তধন। অমাবস্যার গভীর রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক নিয়মে তাদের বহুদিনের গৃহদেবী জয়কালীর পুজোয় বসেছিল। পূজা শেষ করে যখন উঠল তখন পাশের আমবাগান থেকে ভোরের প্রথম কাক ডেকে উঠল। মৃত্যুঞ্জয় পিছন ফিরে দেখল মন্দিরের দরজা বন্ধ। সে একবার দেবীর চরণে মাথা ঠেকিয়ে দেবীর আসন সরিয়ে দিল। আসনের নিচ থেকে একটা কাঁঠাল কাঠির বাক্স বেরিয়ে এলো। তার পৈতেতে একটা চাবি বাঁধা ছিল। সেই চাবি দিয়ে বাক্সটি খুলতেই সে চমকে উঠে মাথায় হাত চাপড়াল। মৃত্যুঞ্জয়ের বাড়ির ভিতরের বাগানটি চারদিক দিয়ে প্রাচীর ঘেরা। এই বাগানের এক কোণে বড় বড় গাছের ছায়ায় অন্ধকারে এই ছোট্ট মন্দির। মন্দিরে জয়কালী মূর্তি ছাড়া আর কিছুই নেই। প্রবেশের জন্য একটা মাত্র দরজা। মৃত্যুঞ্জয় বাক্সটা নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল। বাক্সটা খোলার আগে যেমন বন্ধ ছিল তেমনিই ছিল, কেউ সেটি ভাঙেনি। সে 10 বার করে প্রতিমার চারপাশে ঘুরে হাতড়ে দেখল, কিন্তু কিছুই পেল না। পাগলের মতো হয়ে মন্দিরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে সে বৃথায় খুঁজে বেড়াতে লাগল। সকালের আলো যখন পুরোপুরি ছড়িয়ে পড়ল তখন সে বাইরের চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল। সারা রাত না ঘুমানোর ক্লান্তিতে তার একটু তন্দ্রা এসেছিল। এমন সময় হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক বাবা। সামনের উঠোনে এক জটা জুটোধারী সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাঁকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনে মনে বৃথাই শোক করছো। কথা শুনে মৃত্যুঞ্জয় অবাক হয়ে বলল, আপনি অন্তর্যামী নন তো? আমার মনের দুঃখ জানলেন কি করে? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বৎস, আমি বলছি, যা হারিয়েছ তার জন্য শোক নয়, আনন্দ করো। মৃত্যুঞ্জয় তার 2 পা জড়িয়ে ধরে বলল, তাহলে আপনি সবই জানেন, কিভাবে হারিয়েছে, কোথায় গেলে তা ফিরে পাবো। এ কথা না বললে আমি আপনার চরণ ছাড়ব না। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল চাইতাম তবে সব বলে দিতাম, কিন্তু ভগবতী দয়া করে যা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন তার জন্য শোক করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে সন্তুষ্ট করার জন্য সারাদিন নানা উপায়ে তার সেবা করল। পরদিন ভোরে নিজের গোয়াল ঘর থেকে লোটা ভর্তি ফেনায় ভরা টাটকা দুধ দহন করে নিয়ে এসে দেখল সন্ন্যাসী আর নেই। মৃত্যুঞ্জয় তখন ছোট ছেলে। সেই সময় একদিন তার পিতামহ হরিহর এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিলেন। ঠিক এমনই এক জটা জুটোধারী সন্ন্যাসী এসে উঠোনে দাঁড়িয়ে বলেছিলেন, জয় হোক বাবা। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে যথাযথভাবে সেবা যত্ন করলেন। বিদায়ের সময় সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি চাও? হরিহর বললেন, বাবা, আপনি যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থার কথা একবার শুনুন।
একসময় এই গ্রামে আমাদের পরিবারই ছিল সবচেয়ে সমৃদ্ধ। আমার প্রপিতামহ দূর দেশ থেকে এক কুলীন পাত্র এনে তার এক কন্যার বিয়ে দিয়েছিলেন। সেই কন্যার বংশধরেরাই আজ আমাদের ঠকিয়ে এই গ্রামের সবচেয়ে বড়লোক হয়ে বসেছে। আর আমরা এখন দুরবস্থায় দিন কাটাচ্ছি। তাই ওদের অহংকার মুখ বুজে সহ্য করতে হয়, কিন্তু আর পারছি না। কি করলে আমাদের বংশ আগের মতো বড় ও সমৃদ্ধ হবে, সেই পথ বলে দিন। আমাকে সেই আশীর্বাদ করুন। সন্ন্যাসী হালকা হেসে বললেন, বাবা, ছোট হয়ে সুখে থাকো। বড় হওয়ার লোভে আমি কোনো মঙ্গল দেখি না। কিন্তু হরিহর কিছুতেই ছাড়লেন না। তিনি বললেন, নিজের বংশকে আবার বড় করে তুলতে হলে তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটা তুলট কাগজ বের করলেন। কাগজটা ছিল লম্বা, অনেকটা কোষ্ঠীপত্রের মতো গুটিয়ে রাখা। তিনি সেটি মেঝের ওপর খুলে ধরলেন। হরিহর দেখলেন কাগজে নানা রকম বৃত্ত ও চক্র আঁকা আছে। তার মধ্যে অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন, আর সবার নিচে একটা বড় ছড়া লেখা। ছড়াটি শুরু ছিল এরকম: পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বিস্মিত হয়ে বললেন, বাবা, এ তো কিছুই বুঝতে পারছি না। সন্ন্যাসী বললেন, এটি কাছে রেখে দাও। দেবীর পুজো করো, আর কৃপায় তোমাদের বংশে একদিন না একদিন কেউ এই লিখনের অর্থ বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য লাভ করবে যার তুলনা পৃথিবীতে নেই। হরিহর মিনতি করে বললেন, বাবা, আপনি কি এর অর্থ বুঝিয়ে দেবেন না? সন্ন্যাসী উত্তর দিলেন, না, সাধনার মাধ্যমেই এর অর্থ বুঝতে হবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর সেখানে এসে উপস্থিত হলো। তাকে দেখে হরিহর তাড়াতাড়ি কাগজটা লুকিয়ে ফেলতে গেলেন। সন্ন্যাসী হেসে বললেন, বড় হওয়ার পথে দুঃখ তো এখন থেকেই শুরু হয়ে গেল। তবে এটি লুকিয়ে রাখার দরকার নেই, কারণ এই লিখনের রহস্য কেবল একজনই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও অন্য কেউ পারবে না। তোমাদের মধ্যেই সেই মানুষটি কে তা কেউ জানে না, তাই এটি সবার সামনে নির্ভয়ে খুলে রাখতে পারো। এরপর সন্ন্যাসী চলে গেলেন। কিন্তু হরিহর কাগজটি লুকিয়ে না রেখে থাকতে পারলেন না। যদি অন্য কেউ এর সাহায্যে ধনী হয়ে যায়, কিংবা তার ছোট ভাই শঙ্কর যদি এই সুফল পেয়ে বসে, সেই ভয়ে তিনি কাগজটা একটা কাঁঠাল কাঠের বাক্সে ভরে তালা বন্ধ করে তাদের গৃহদেবী জয়কালীর আসনের নিচে লুকিয়ে রাখলেন। প্রতি অমাবস্যার গভীর রাতে দেবীর পূজা শেষ করে তিনি একবার করে কাগজটা খুলে দেখতেন। যদি দেবী কৃপা করে তাকে এর অর্থ বোঝার শক্তি দেন, এই আশাতে তিনি বছরের পর বছর অপেক্ষা করতেন। কিছুদিন পর থেকে শঙ্কর বারবার হরিহরকে অনুরোধ করতে লাগলো, দাদা, আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। হরিহর বললেন,
ধুর পাগল, সে কাগজ আর আছে নাকি? ওই ভণ্ড সন্ন্যাসী কাগজে কিছু হিজিবিজি এঁকে আমাকে ঠকিয়ে গিয়েছিল, আমি তো সেটা পুড়িয়ে ফেলেছি। শঙ্কর আর কিছু বলল না। হঠাৎ একদিন দেখা গেল শঙ্কর বাড়িতে নেই। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর হরিহরের অন্য সব কাজকর্ম নষ্ট হয়ে গেল। গুপ্তধনের চিন্তা ও স্বপ্ন তাকে এমনভাবে গ্রাস করল যে এক মুহূর্তের জন্যেও তিনি সেই ভাবনা থেকে মুক্ত হতে পারলেন না। মৃত্যুর সময় তিনি সেই সন্ন্যাসীর দেওয়া কাগজটি তার বড় ছেলে শ্যামাপদর হাতে তুলে দিয়ে গেলেন। কাগজটা পাওয়ার পর শ্যামাপদ চাকরি ছেড়ে দিলেন। জয়কালীর পূজা আর সেই রহস্যময় লিখনের অর্থ উদ্ধারের চেষ্টাই হয়ে উঠল তার জীবনের একমাত্র সাধনা। এভাবেই কখন যে তার সারা জীবন কেটে গেল তিনি নিজেও বুঝতে পারলেন না। মৃত্যুঞ্জয় হল শ্যামাপদের বড় ছেলে। বাবার মৃত্যুর পর সেই সন্ন্যাসীর দেওয়া গুপ্ত লিখনের অধিকারী হল সে। সময়ের সঙ্গে সঙ্গে তার সংসারের অবস্থা যতই খারাপ হতে লাগলো, ততই সেই কাগজটার প্রতি তার আকর্ষণ ও আসক্তি বাড়তে লাগলো। তার সমস্ত মন প্রাণ যেন ওই কাগজের রহস্য উদ্ধারের মধ্যেই নিবিষ্ট হয়ে রইল। কিন্তু গত অমাবস্যার রাতে পূজা শেষ করে যখন সে কাগজটা দেখতে গেল, তখন সেটা আর খুঁজে পেল না। আর সেই রহস্যময় সন্ন্যাসীও যেন হাওয়ায় মিলিয়ে কোথায় অন্তর্ধান করলেন। মৃত্যুঞ্জয় বললেন, এই সন্ন্যাসীকে খুঁজে বের করতেই হবে। সব রহস্যের সমাধান তার কাছ থেকেই মিলবে। এই বলে সে বাড়ি ছেড়ে সন্ন্যাসীর খোঁজে বেরিয়ে পড়ল। এভাবে পথে পথে ঘুরতে ঘুরতে তার 1 বছর কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে একদিন মৃত্যুঞ্জয় একটা মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। এমন সময় একটু দূরে মাঠের ধারের পথ দিয়ে একজন সন্ন্যাসী হেঁটে চলে গেলেন। প্রথমে মৃত্যুঞ্জয়ের তেমন খেয়াল হয়নি, কিন্তু একটু পরেই হঠাৎ তার মনে হলো এই তো সেই সন্ন্যাসী। সে তাড়াতাড়ি হুঁকোটা নামিয়ে রেখে মুদিকে চমকে দিয়ে এক দৌড়ে দোকান থেকে বেরিয়ে গেল। কিন্তু বাইরে এসে আর সন্ন্যাসীকে কোথাও দেখতে পেল না। এর মধ্যেই সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। অচেনা জায়গায় কোথায় গিয়ে সন্ন্যাসীর খোঁজ করবে সে কিছুই বুঝে উঠতে পারল না। অবশেষে আবার দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করলেন, ওই যে সামনের বড় বনটা দেখা যাচ্ছে, ওখানে কি আছে? মুদি বলল, এক সময় এই বনের জায়গায় একটা শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির অভিশাপে সেখানকার রাজা প্রজা সবাই মহামারীতে মারা যায়। লোকের মুখে শোনা যায় আজও সেখানে অনেক ধনরত্ন লুকিয়ে আছে, কিন্তু দিনের বেলাতেও কেউ সাহস করে ওই বনে যায় না। যে গেছে সে আর ফিরে আসেনি। মুদির কথা শুনে মৃত্যুঞ্জয়ের মন আরও অস্থির হয়ে উঠল। সারা রাত সে মুদির দোকানে মাদুরে শুয়ে মশার কামড়ে অস্থির হয়ে এপাশ ওপাশ করতে লাগলো, আর বারবার সেই বন, সেই সন্ন্যাসী আর হারিয়ে যাওয়া রহস্যময় লিখনের কথা ভাবতে লাগলো। লিখনটি সে এতবার পড়েছিল যে প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। তাই সারা রাত তার মাথায় কেবল এই কয়েকটি লাইনই ঘুরতে লাগলো। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা,
শেষে দিল রা, পাগল ছাড়ো পা। ভাবতে ভাবতে তার মাথা যেন গরম হয়ে উঠল। কোনোভাবেই এই কয়েকটা পংক্তি মন থেকে সরাতে পারল না। শেষ রাতের দিকে একটু তন্দ্রা আসতেই সে স্বপ্ন দেখল। স্বপ্নে হঠাৎ এই 4টা লাইন তার কাছে একেবারে পরিষ্কার হয়ে গেল। রা নাহি দেয় রাধা, অর্থাৎ রাধা। শব্দ থেকে রা বাদ দিলে থাকে ধা। তারপর শেষে দিল রা, অর্থাৎ ধা এর শেষে রা যোগ করলে হয় ধারা। আবার পাগল ছাড়ো পা, অর্থাৎ পাগল শব্দ থেকে পা বাদ দিলে থাকে গোল। দুটো মিলিয়ে দাঁড়ালো ধারাগোল। আরে, এই গ্রামের নামও তো ধারাগোল। স্বপ্ন ভেঙে যেতেই মৃত্যুঞ্জয় এক লাফে উঠে বসল। সারাদিন বন জঙ্গলে ঘুরে সন্ধ্যার সময় অনেক কষ্টে পথ খুঁজে অনাহারে প্রায় মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরে এলো। পরদিন সকালে চাদরে চিঁড়ে বেঁধে সে আবার বনের উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের দিকে সে একটা বড় দিঘির ধারে এসে পৌঁছালো। দিঘির মাঝখানে ছিল স্বচ্ছ জল, আর চারপাশের পাড় জুড়ে ফুটে আছে পদ্ম আর কুমুদের বন। পাথর বাঁধানো ঘাটটা ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। সেখানে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে সে দিঘির চারপাশ ঘুরে দেখতে লাগলো। হঠাৎ দিঘির পশ্চিম পাড়ের শেষ প্রান্তে এসে সে থমকে দাঁড়ালো। সে দেখল একটা তেঁতুল গাছকে জড়িয়ে বিশাল এক বট গাছ বেরিয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে তার মনে পড়ে গেল সেই ছড়ার লাইন, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। সে সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে এগিয়ে গেল, কিন্তু কিছু দূর যেতেই এমন ঘন জঙ্গলে পড়ল যে বেতঝাড় ভেদ করে এগোনো প্রায় অসম্ভব হয়ে উঠল। যাই হোক, মৃত্যুঞ্জয় ঠিক করল যে করেই হোক এই তেঁতুল বট গাছটিকে চোখের আড়াল করা চলবে না। ঠিক তখনই গাছটার আড়াল দিয়ে কিছুটা দূরে একটা মন্দিরের চূড়া তার চোখে পড়ল। সেদিকেই এগিয়ে গিয়ে সে একটা ভাঙাচোরা মন্দিরের সামনে এসে দাঁড়ালো। দেখল মন্দিরের পাশে একটা চুল্লি, কিছু পোড়া কাঠ আর ছাই পড়ে রয়েছে। খুব সাবধানে সে ভাঙা দরজা দিয়ে মন্দিরের ভেতরে উঁকি দিল। ভিতরে কোনো মানুষ নেই, কোনো দেব মূর্তিও নেই, শুধু একটা কম্বল, একটা কমণ্ডল আর একটা গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধ্যা নেমে এসেছে। গ্রাম অনেক দূরে। অন্ধকার হয়ে গেলে এই ঘন বনের মধ্যে পথ খুঁজে ফিরে যাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে তার সন্দেহ ছিল। তাই মন্দিরের মানুষের চিহ্ন দেখে মৃত্যুঞ্জয়ের মনে কিছুটা স্বস্তি এলো। মন্দির থেকে একটা বড় পাথরের খণ্ড ভেঙে দরজার কাছে পড়েছিল। সে সেই পাথরের ওপর বসে মাথা নিচু করে নানা কথা ভাবতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল পাথরের গায়ে যেন কিছু খোদাই করা আছে। সে ঝুঁকে ভালো করে দেখল সেখানে একটা চক্র আঁকা রয়েছে। পাথরের গায়ে আঁকা সেই চক্রের মধ্যে কোথাও স্পষ্ট, কোথাও আবার মুছে যাওয়া অবস্থায় কয়েকটা সাংকেতিক অক্ষর লেখা ছিল। এই চক্রটা মৃত্যুঞ্জয়ের খুবই পরিচিত। কত অমাবস্যার রাতে পূজাঘরে সুগন্ধি ধূপের ধোঁয়া আর ঘিয়ের প্রদীপের আলোয় সেই তুলট কাগজে আঁকা এই চক্রচিহ্নের ওপর ঝুঁকে বসে সে রহস্যের অর্থ উদ্ধার করার জন্য এক মনে দেবীর কাছে প্রার্থনা করেছে। আজ যেন সেই বহু দিনের কাঙ্ক্ষিত সাফল্য একেবারে হাতের নাগালে এসে দাঁড়িয়েছে। উত্তেজনায় তার সারা শরীর কাঁপতে লাগলো। তার মনে ভয়ও জাগল,
যদি শেষ মুহূর্তে সব হাতছাড়া হয়ে যায়, যদি সামান্য একটা ভুলে এতদিনের সমস্ত সাধনা ব্যর্থ হয়, যদি সেই সন্ন্যাসী তার আগে এসে গুপ্তধন উদ্ধার করে নিয়ে চলে যায়। এসব আশঙ্কায় তার বুকের ভেতর তোলপাড় করতে লাগলো। এখন তার কি করা উচিত সে কিছুই ভেবে উঠতে পারছিল না। তার মনে হলো হয়তো সে এই মুহূর্তে গুপ্তধনের ঠিক উপরেই বসে আছে, অথচ তা বুঝতেই পারছে না। সে বসে বসে কালী মায়ের নাম জপ করতে লাগলো। ক্রমে সন্ধ্যার অন্ধকার আরও ঘন হয়ে এলো। ঝিঝি পোকার একটানা ডাক বনভূমিকে মুখর করে তুলল। এমন সময় কিছু দূরে ঘন জঙ্গলের ভেতর আগুনের আলো দেখা গেল। মৃত্যুঞ্জয় সঙ্গে সঙ্গে পাথরের আসন থেকে উঠে সে আলোর দিকে এগিয়ে গেল। অনেক কষ্টে কিছুটা এগিয়ে একটা অশ্বত্থ গাছের মোটা গুঁড়ির আড়াল থেকে সে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী আগুনের আলোয় বসে সেই তুলট কাগজটি মেলে রেখেছেন। হাতে একটা কাঠি নিয়ে ছাইয়ের ওপর এক মনে হিসাব করছেন। মৃত্যুঞ্জয়ের বুক যেন থক করে উঠল। এ তো তাদের বাড়ির সেই পৈতৃক তুলটের লিখন। তার মনে ক্ষোভ জেগে উঠল। আরে ভণ্ড চোর, তাই তো সেদিন আমাকে শোক করতে বারণ করেছিল। সন্ন্যাসী বারবার কাগজ দেখে হিসাব কষছেন, তারপর একটা মাপকাঠি নিয়ে জমি মাপছেন। কিছু দূর মেপে আবার হতাশ হয়ে মাথা নাড়ছেন। তারপর ফিরে এসে আবার নতুন করে হিসাব কষতে শুরু করেছেন। সারা রাত এভাবেই কেটে গেল। শেষ রাতে যখন ভোরের শীতল হাওয়ায় গাছের ডালপালা মৃদু শব্দে দুলতে শুরু করেছে, তখন সন্ন্যাসী তুলটের কাগজটা গুটিয়ে নিয়ে সেখান থেকে চলে গেলেন। মৃত্যুঞ্জয় কিছুতেই বুঝে উঠতে পারল না এখন তার কি করা উচিত। সে নিশ্চিত বুঝল সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই রহস্যময় লিখনের অর্থ উদ্ধার করা তার পক্ষে সম্ভব নয়। আবার এটাও নিশ্চিত যে লোভে অন্ধ ওই সন্ন্যাসী তাকে কোনো সাহায্যও করবেন না। তাই সে ঠিক করল গোপনে সন্ন্যাসীর ওপর নজর রাখাই একমাত্র উপায়। কিন্তু দিনের বেলা গ্রামে না গেলে আবার খাবার জুটবে না। তাই অন্তত পরদিন সকালে একবার গ্রামে যাওয়া তার দরকার। ভোরের দিকে অন্ধকার একটু ফিকে হতেই সে গাছ থেকে নেমে এলো। যেখানে সন্ন্যাসী ছায়ের ওপর হিসাব কষছিল সেখানে গিয়ে ভালো করে দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। চারপাশেও ঘুরে দেখল বনের অন্য অংশের সঙ্গে এই জায়গার কোনো পার্থক্য নেই। ক্রমে বনের অন্ধকার পাতলা হতে শুরু করলে মৃত্যুঞ্জয় খুব সাবধানে চারদিকে তাকাতে তাকাতে গ্রামের দিকে রওনা দিল। তার ভয় ছিল যদি সন্ন্যাসী তাকে দেখে ফেলেন। যে মুদির দোকানে সে আশ্রয় নিয়েছিল তার কাছে এক কায়স্থ পরিবারের গৃহিণী ব্রত পালন উপলক্ষে সেদিন ব্রাহ্মণ ভোজনের আয়োজন করেছিলেন। সেখানেই মৃত্যুঞ্জয়ের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। কয়েকদিন ভালো করে খেতে না পারার পর সেদিন সে বেশ পেট ভরে খেল। খাওয়া শেষ করে যখন তামাক টেনে দোকানের মাদুরে একটু গড়িয়ে নেওয়ার কথা ভাবল, তখনই আগের রাতের অনিদ্রার ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় ভেবেছিল সকালে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে হাতে যথেষ্ট সময় থাকতে বনে বেরিয়ে পড়বে, কিন্তু হলো ঠিক উল্টো। যখন তার ঘুম ভাঙল তখন সূর্য ডুবে গেছে। তবুও সে দমল না, অন্ধকারেই আবার বনের মধ্যে ঢুকে পড়ল। ধীরে ধীরে রাত আরও গভীর হয়ে উঠল। গাছের ঘন ছায়ায় কিছুই দেখা যাচ্ছিল না। জঙ্গল এত ঘন যে পথও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মৃত্যুঞ্জয় বুঝতেই পারল না কোন দিকে যাচ্ছে বা কোথায় পৌঁছেছে। শেষ রাতে যখন ভোর হলো তখন সে বুঝল সারা রাত ধরে সে বনের কিনারায় একই জায়গার আশেপাশেই শুধু ঘুরে বেরিয়েছে। ঠিক তখনই এক ঝাঁক কাক কা কা করতে করতে গ্রামের দিকে উড়ে গেল। সেই ডাক যেন মৃত্যুঞ্জয়ের কোনো বিদ্রোহ বা তিরস্কারের মতো শোনালো। বারবার হিসেবে ভুল হচ্ছিল। আবার সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী গোপন সুড়ঙ্গের পথ খুঁজে পেলেন। হাতে জ্বলন্ত মশাল নিয়ে তিনি সেই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলেন। সুড়ঙ্গের ইট বাঁধানো দেয়ালে স্যাঁতসেঁতে ভাব জমে আছে। কোথাও কোথাও ওপর থেকে টুপটাপ করে জল পড়ছে। আবার কিছু কিছু জায়গায় অনেকগুলো ব্যাঙ গা ঘেঁষাঘেঁষি করে স্তূপের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। সুড়ঙ্গের ভেতরে পিচ্ছিল পথ ধরে কিছু দূর এগোতেই সন্ন্যাসী দেখলেন সামনে একটা দেয়াল উঠে পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তিনি কিছুই বুঝতে পারলেন না। লোহার দণ্ড দিয়ে দেয়ালের বিভিন্ন জায়গায় জোরে জোরে আঘাত করে পরীক্ষা করলেন। কোথাও ফাঁপা শব্দ হলো না, কোথাও কোনো ফাঁক বা গর্তও নেই। বুঝতে পারলেন এই পথ সত্যিই এখানেই শেষ। তিনি আবার সেই তুলটের কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন। এভাবেই সারা রাত কেটে গেল। পরদিন আবার নূতন করে হিসেব মিলিয়ে তিনি সুড়ঙ্গে ঢুকলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা পাথর সরাতেই একটা গোপন শাখা পথের সন্ধান পেলেন। সেই পথ এগোতে এগোতে আবার এক জায়গায় পথ বন্ধ হয়ে গেল। অবশেষে পঞ্চম রাতের মাথায় সুড়ঙ্গে ঢুকে সন্ন্যাসী আনন্দে বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি, আজ আর কোনোভাবেই আমার ভুল হবে না। সুড়ঙ্গের পথ ছিল অত্যন্ত জটিল আর অসংখ্য শাখা প্রশাখা। কোথাও কোথাও পথ এতটাই সরু যে হামাগুড়ি দিয়ে যেতে হয়। অনেক সাবধানে মশাল হাতে এগোতে এগোতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। ঘরের মাঝখানে ছিল একটা বড় গভীর কূপ। মশালের আলোতেও তার তল দেখা যাচ্ছিল না। ঘরের ছাদ থেকে একটা মোটা লোহার শিকল ঝুলে কূপের ভেতরে নেমে গেছে। সন্ন্যাসী সমস্ত শক্তি দিয়ে শিকলটা সামান্য নাড়াতেই ঢং একটা ধাতব শব্দে কূপের ভেতর থেকে উঠে সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। উত্তেজনায় সন্ন্যাসী চিৎকার করে উঠলেন, পেরেছি! ঠিক সেই মুহূর্তে ঘরের ভাঙা ভিত্তির ওপর থেকে একটা পাথর গড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে যেন একটা জীবন্ত দেহ ধপ করে নিচে পড়ে ব্যথায় চিৎকার করে উঠল। আকস্মিক ঘটনায় সন্ন্যাসী চমকে গেলেন। তার হাত থেকে মশাল পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে নিভে গেল। অন্ধকারের মধ্যে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, কে তুমি? কে? কোনো উত্তর এলো না। তিনি হাতড়াতে হাতড়াতে এগিয়ে গিয়ে অনুভব করলেন সেখানে একজন মানুষ পড়ে আছে। তাকে নেড়ে আবার জিজ্ঞেস করলেন, কে তুমি? তবুও কোনো উত্তর নেই। লোকটা অজ্ঞান হয়ে গেছে। তখন অনেক কষ্টে চকমকি পাথর ঘষে তিনি আবার মশাল জ্বালালেন। এর মধ্যেই সেই লোকটারও জ্ঞান ফিরল। সে উঠে বসতে গিয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল। আহ! সন্ন্যাসী অবাক হয়ে বললেন, আরে এ তো মৃত্যুঞ্জয়, তুমি এখানে? এ কি করলে? মৃত্যুঞ্জয় কষ্ট ভরা গলায় বলল, বাবা, আমাকে ক্ষমা করুন। ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। আমি আপনাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে গিয়েছিলাম, কিন্তু নিজেকে সামলাতে পারিনি। পা পিছলে পাথর সহ আমি নিচে পড়ে গেছি। আমার মনে হচ্ছে
পাটা নিশ্চয় ভেঙে গেছে। সন্ন্যাসী শান্ত গলায় বললেন, আমাকে মেরে তোমার কি লাভ হতো? মৃত্যুঞ্জয় উত্তেজিত হয়ে বলল, লাভের কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি কোন লোভে আমার পূজাঘর থেকে সেই লিখন চুরি করে এনে এই সুড়ঙ্গে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। যে সন্ন্যাসী আমার পিতামহকে এই লিখন দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদের বংশেরই একজন একদিন এই রহস্য বুঝতে পারবে। এই গুপ্তধনের অধিকার আমার বংশেরই। তাই এতদিন আমি না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পেছনে পেছনে ঘুরেছি। আজ যখন তুমি চিৎকার করে বললে পেয়েছি, তখন আর নিজেকে সামলাতে পারিনি। আমি তোমার পেছনে এসে এই গর্তের মধ্যে লুকিয়ে বসেছিলাম। সেখান থেকে একটা পাথর ছুঁড়ে তোমাকে মারতে গিয়েছিলাম, কিন্তু শরীর দুর্বল ছিল, জায়গাটাও খুব পিচ্ছিল, তাই নিজেই পড়ে গেলাম। এখন তুমি চাইলে আমাকে মেরে ফেলো, তাতেও আমার আপত্তি নেই। আমি যক্ষ হয়ে ধন পাহারা দেব, কিন্তু তুমি এই ধন নিতে পারবে না, কোনোভাবেই না। যদি নেওয়ার চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, তোমাকে অভিশাপ দিয়ে এই কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তখন এই ধন তোমার কাছে ব্রাহ্মণের রক্ত আর গরুর রক্তের সমান পাপের ভার হয়ে থাকবে। কোনো দিন এর ভোগে তোমার সুখ হবে না। আমার বাবা ঠাকুরদা এই ধনের চিন্তা করতে করতেই মারা গেছেন। এই ধনের মোহেই আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। এই ধনের খোঁজে আমি আমার অসহায় স্ত্রী আর ছোট্ট সন্তানকে বাড়িতে ফেলে রেখে খাওয়া ঘুম সব ভুলে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। আমার চোখের সামনে থেকে তুমি কখনো এই ধন নিয়ে যেতে পারবে না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয়, তাহলে শোনো, তোমাকে সব কথা বলি। তুমি তো জানো তোমার পিতামহের এক ছোট ভাই ছিলেন, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ জানি, তিনি একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ন্যাসী বললেন, আমি সেই শঙ্কর। কথাটা শুনে মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ পর্যন্ত সে মনে করেছিল এই গুপ্তধনের ওপর একমাত্র দাবিদার সেই, কিন্তু এখন নিজেরই বংশের আর একজন এসে সেই দাবিতে ভাগ বসালেন।